যাচ্ছে। আর এই যে আমার পিছনে পুরো জঙ্গল। নমস্কার বন্ধুরা, আমি দীপা আবার প্রকৃতির একটা নতুন রূপ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আমাদের জীবন প্রত্যেক নিয়ত ব্যস্ততম হয়ে উঠছে, আর এই ব্যস্ততম জীবন থেকে একটু শান্তি আর যদি স্বস্তি চান তাহলে চলে আসতে হবে এই জায়গাতে। একটু সময় কাটান। দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলো যখন এখানে এসে পড়ে, এর মায়াবী রূপ দেখে মুগ্ধ হয়ে যাবেন। শহরের কোলাহল থেকে একটু মুক্তি পেতে এই জায়গাটা আপনাদের কাছে একদম পারফেক্ট জায়গা। পথশ্রী 3 নম্বর ধরে চলে আসতে হবে এই জায়গাটায়। গাডরাসিনীর কাছাকাছি একটা নতুন গ্রাম, খুব সুন্দর একটা মেঠো গ্রাম। আর এই গ্রামের মধ্য দিয়ে পেয়ে যাবেন সুন্দর একটা পাহাড়। প্রকৃতিটা দেখে সত্যি মনোমুগ্ধকর। এত সুন্দর সবুজে সবুজ, নিরিবিলি, শান্ত প্রকৃতির এনজয় কিন্তু করতে ভুলবেন। চলুন তবে এই জায়গাটার নাম বলি। এই জায়গাটার নাম হচ্ছে রঙিন পাহাড়। কলকাতা থেকে ঝাড়গ্রাম চলে আসুন এবং ঝাড়গ্রাম থেকে সড়ক পথে প্রথমে বেলপাহাড়ি পৌঁছতে হবে। সেখান থেকে স্থানীয় কোনো যানের মাধ্যমে ওদলচুয়া গ্রামে পৌঁছে রঙিন পাহাড়ে যাওয়া যায়। যেহেতু এটি নতুন ফাঁকা এবং বল, প্রত্যন্ত খাবার পর্যটন দোকানও পাশে কেন্দ্র, আছে। তাই স্থানীয় বাসিন্দাদের সাহায্য অবশ্যই নিতে হবে। যদি আপনারা বাইক চালাতে পছন্দ করেন তাহলে বাইকে আসলে এই প্রকৃতিকে এনজয় করতে খুবই ভালো লাগে। তো চলুন এগিয়ে যাওয়া যাক রঙিন পাথরের কাছে। তো আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম এখানে যে পাথরগুলো পুরোপুরি একদম পুরা শুকনো, যেরকম রুক্ষ পাথর, কিন্তু প্রকৃতি ছিল একদম পুরা মিষ্টি, সুন্দর, সবুজ। লোকেশনটা খুঁজতে গেলে আপনাদেরকে এখানকার স্থানীয় বাসিন্দাদের সাহায্য অবশ্যই নিতে হবে। না নিলে আপনারা বিভ্রান্তে পড়বেন। আর সত্যিকারের এই পাথর খুঁজতে খুঁজতে আপনাদেরকে একটু হাঁটতে হবে। সামনেই কিন্তু কিন্তু একটু হাঁটতে হবে। যাই হোক, বৃষ্টিকালে আসলে এখানে প্রকৃতি আরো সুন্দর মোহময়ী হয়ে ওঠে। এখন ময়ূরের কেকা শব্দ শোনা যাচ্ছে। আর এই যে আমার পিছনে পুরো জঙ্গল, আর এইরকম কালো কালো রাস্তা, পুরো হোল জঙ্গল। এই জায়গার নাম রঙিন পাহাড় হওয়ার কারণ হচ্ছে এখানে বিভিন্ন রঙের আপনি পাথর দেখতে পাবেন। প্রথমেই যেতে না যেতেই আপনি পাবেন স্লেট পাথরের মতন পাথর। দেখুন, মনে হচ্ছে না স্লেটের উপরে কিছু আঁকা আছে, তাই না? তারপর পেরিয়ে যেতে যেতেই দেখতে পাবেন সাদা মাটির পাথর। মানে পাথরগুলো সাদা টাইপের এবং শুকনো শুকনো পাতা ঝরে পড়ে আছে। সত্যি রাস্তাটা দেখার মতন। দেখুন, এখানে একটা ছোট্ট সাদা রঙের পাথর। এখানে অনেক এরকম সাদা রঙের বড় বড় পাথরও দেখতে পাবেন, ছোটও পাথর দেখতে পারবেন। তারপরেই আমরা পৌঁছে গেলাম সেই রঙিন পাহাড় কোথায় এবং কোন লোকেশনে, সেইখানে আমরা হাজির হয়ে গেছি। তো রাস্তায় যেতে যেতে প্রত্যেকটা জায়গায় গাছে গাছালি ভর্তি। এই আমরা পৌঁছে গেছি এই যে রঙিন পাহাড়। দেখতে পুরা খাতের মতন, মানে উপর থেকে নিচের দিকে দেখলে মনে হবে একটা খাত। যাই হোক, এবারে আমরা ওই লোকেশন ধরে যেই স্থানটায় যাব, রঙিন পাহাড়টা কোথায় আছে সেটা যাওয়ার জন্য আমাদেরকে একটুকু জঙ্গলের ভিতরে যেতে হবে। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, জঙ্গল জায়গা, তাই একটুকু সবাই সাথে মিলে আসবেন। একলা আসার চেষ্টা করবেন না। জানি না কখন কি বিপদ হতে পারে, বলা তো যায় না। তাই জন্য আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেবো, সেটাই আমার কর্তব্য। আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা দাবিয়ে দেবেন। তো চলুন এবারে এগিয়ে যাই কোথায় রঙিন পাহাড়। ঠিক দূরে দেখা যাচ্ছে রঙিন পাহাড়। রঙিন পাহাড়টা কিন্তু বেশি জায়গা নিয়ে নেই, খুব অল্প সংখ্যক জায়গা নেই। আর এখানকার পাহাড়ের যে দেখতে পাচ্ছেন পুরোপুরি সাদা, পুরোপুরি সাদা, একদম সাদা ধুধু। এখানে পাবেন খড়ি মাটির মতন পাথর। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওখানে আছে রঙিন পাহাড়। শুধু কিছুটা স্থান নিয়েই রঙিন পাহাড়টি আছে।
এইবারে চলুন দেখি রঙিন পাহাড়। এই যে রঙিন পাহাড়, এখানে যখন সূর্যের আলো পড়ে সত্যিকারের আপনি ধারণা করতে পারবেন না এত সুন্দর কালার হয়। তারপরে এই যে মাটিগুলো দেখছেন, মানে এই পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়গুলো না ওগুলো খড়ি ভেঙেছে, মাটির গেরু মতন। মাটি আর না কি এখানে হবে দেখলাম হয়তো। গেরু মাটি। তারপরে স্থানীয় বাসিন্দাদের দেখলাম যে এই মাটিগুলোকে গুঁড়ো করে ঠিক চন্দনের লেপের মতন করে রেখেছে। মানে ওরা এইগুলো দিয়ে কিছু কাজ করে। যাই হোক, ওভারঅল জায়গাটা তো খুবই সুন্দর লাগলো, খারাপ নয়, কিন্তু একটু জঙ্গল টাইপের এরিয়া তো, তো সাবধানতা বজায় রেখে আপনারা আসবেন। আর এই উপর থেকে আবার সেই আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, মানে সত্যি দেখার মতন জায়গা। আর এটা সত্যিকারের নতুন একটা জায়গা। আর এই জায়গাটায় আপনাদেরকে আসতে হলে এখানে কিন্তু খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, এখানে জলের ব্যবস্থা নেই। আর এই জায়গাটায় আপনারা সত্যি মাঝে মাঝেই দেখতে পাবেন ময়ূর এবং ময়ূরের কেকা ডাক। তারপরেই আবার যখন ফিরে আসবেন, ওখানে সামনেই প্রত্যন্ত একটা গ্রাম আছে। গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ, সেই ছোট্টবেলায় আমরা যেরকম যে দেখেছি গ্রামে গরু চরানো, রাখাল বালক, সেই রাখাল বালক গরু চরানো, মানে সত্যি দেখে খুব ভালো লাগে। আপনারা এসে এই সামনেই গ্রামের কাছেই আপনারা পিকনিক বা ঘোরাঘুরি করতে পারেন। একটুকু অফবিট যেতে গেলে ওই রঙিন পাহাড় যেতে পারেন। আর দেখছেন এখানে বাচ্চাগুলো কি সুন্দর গাছে দোল খাচ্ছে। এই সব জিনিসগুলো দেখার জন্য সত্যিকারের আমাদের চোখ যেন অপেক্ষা করতে থাকে যে এইসব জিনিসগুলো কবে দেখবো। এগুলো তো আর শহরের কোলাহলে দেখা যায় না। গরু, ছাগল, এই সত্যি। তো আর ঝাড়গ্রামের আছে যে রাখাল স্পেশাল বালক। কুকুর আর বাটার এই যে কি দেখতে কি পাচ্ছেন, এটা কি বলে কিন্তু এটাকে? ঝাড়গ্রামের খুব ফেমাস জিনিস, হ্যাঁ, জানেন কুকুর। তো এটা কি? এটা হচ্ছে কুরকুট। মানে এইখানে এই যে আদিবাসী এই মানুষ বা কুকুরটা একদম গ্রামের প্যাকিং মানুষরা করা কি আছে, করেছে, প্যাকিং এর ভিতরে পাতাগুলোকে ঢুকছে গিঁট মেরে পিঁপড়াগুলো। রেখেছে। এর কুকুরটা মধ্যে আছে এই কিন্তু। পিঁপড়েগুলোকে এই পাতার ভিতরে সঞ্চয় করে রাখা হয়, এবং এই পিঁপড়েগুলোর থেকেই এক ধরনের ঔষধি, মানে ঔষধি ঠিক বলবো না, এই পিঁপড়েগুলো শুকিয়ে এর যে অ্যাসিড বেরোয়, এটা আপনাদের সর্দি, কাশি, কফ, এবং এটি খেতেও খুব টেস্টি, খেলে শরীরের খুব উপকার। তো ওভারঅল ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবাবেন। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, আবার কোনো নতুন তথ্য নিয়ে।